নমস্কার, আমার ড্রিমল্যান্ডে সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি নতুন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো পটলের কোরমা। এখানে আমি পটল নিয়েছি হাফ কিলো। পটলগুলো এখানে খুব বেশি বড়ও নয় আবার ছোটও নেই, মাঝারি সাইজের আছে। আমি ভালো করে ধুয়ে এখানে কেটে নিয়েছি। আমি কিন্তু পুরো খোসাটা ছাড়াইনি, হালকা হালকা করে পটলের গায়ে খোসা রেখে দিয়েছি। এইভাবে করে পটলগুলো কেটে নিলে খেতে ভালো লাগবে, তার জন্য আমি পুরোটা ছাড়াইনি। এরপর একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব, নিয়ে খুন্তির সাহায্যে তেলটাকে একটু ছড়িয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব, দিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে, যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখতেই পারছেন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এক এক করে একটি পাত্রে তুলে নেব। আর সাথে আমার একটি আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এইবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, হাফ চামচের থেকেও কম একটু মৌরি দিলাম, সঙ্গে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো এটাকে একটু নেড়ে চেড়ে নেব, একটু হালকা গন্ধ ছাড়বে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, একটা বড় কালো এলাচ, সঙ্গে দিয়ে দিলাম একটা ছোট সাদা এলাচ। দিয়ে এখান থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলেই এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে, আর এই প্রসেসটাকে তাড়াতাড়ি করার জন্য আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখানে কিন্তু পেঁয়াজটা খুব কড়া করে ভাজা যাবে না, ঠিক এইরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যে শুধুমাত্র পেঁয়াজটা যাতে সতে হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পারছেন মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়ো দেওয়ার পরে তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ঝাল কম হবে কিন্তু রঙটা ভালো আসবে। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু সামান্য জল দিলে দিতে পারেন, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। যার জন্য আমি এখানে 1 চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এরপর আরও কয়েক মিনিটের জন্য মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলাটা, একটু দানা দানাও হয়ে গেছে, দেখতেই পারছেন। এই পর্যায়ে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে অনুযায়ী ঝাল কমানো বা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ দিয়েছিলাম না, এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে আস্তে আস্তে এই মশলাটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। এরপর আমি কয়েকটা কাজু নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম মশলার মধ্যে। আবারও কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মনে রাখতে হবে এই মশলা কষানোর ওপরেই কিন্তু এই রান্নার টেস্টটা ডিপেন্ড করবে। যত ভালো করে মশলা কষাবেন রান্নার টেস্টটা ততটাই ভালো হবে। আর এই পটলের রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, যে এটার স্বাদ মুখে লেগে থাকে। এইভাবে মশলাটাকে একটু মিডিয়াম টু লো আছে 5 থেকে 6 মিনিট আবারও কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেলে দেখতে পারবেন যে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমার দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে একদম তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে পটলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা এখানে এতটাই ভালো করে কষানো হয়েছে যে একদম মশলার গা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই মতো করে এখানে জল মেশাবেন। গ্রেভিটা আমি একটু ঘন রাখতে চাই, তাই আমি এর থেকে বেশি জল মেশাবো না। এরপর গ্রেভিটা ফুটতে শুরু করলে কিছুক্ষণ পর নেড়েচেড়ে এর মধ্যে স্বাদ মতো একটু সামান্য পরিমাণ চিনি মিশিয়ে দেব, কারণ চিনি দিলে লবণ এবং ঝালের যে ব্যালেন্সটা সেটা খুব ভালো হয়। এরপর আবারও গ্রেভিটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে একদম লো আঁচে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। এর মধ্যেই দেখতে পারবেন যে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাসৌরি মেথি, হাতের তালুতে ঘষে দিয়ে দেব। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু কাসৌরি মেথি দিলে এটার স্বাদটা যেন আরও একটু বেড়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, এরপর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবার নেড়েচেড়ে দিচ্ছি। গ্রেভিটা কত ঘন হয়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে, তাই না? আপনারা অবশ্যই একবার এটাকে ট্রাই করবেন বাড়িতে, করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। রান্না প্রায় শেষের দিকে। এবার আমি নামানোর আগে আগে এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আর কি, তারপর এইভাবেই বানিয়ে পরিবেশন করার পালা। সুপার টেস্টি পটলের কোরমা। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে।